সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। সিঙ্গাপুরে এস আলমের বিশাল রাজত্ব। দর্শক, আপনারা এস আলমের নাম শুনেছেন নিশ্চয়ই। এস আলম বাংলাদেশের আলোচিত সমালোচিত একজন ব্যক্তি এবং তিনি একজন ব্যবসায়ী, ব্যাংক লুট করার একজন হোতা। সেই হোতা এস আলম, তার পুরো নাম হচ্ছে সাইফুল আলম। তিনি চট্টগ্রামের বাসিন্দা এবং এই চট্টগ্রামের বাসিন্দা কয়েকটি ব্যাংকের টাকা যে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছেন এবং সেই হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে সিঙ্গাপুরে সাম্রাজ্য গড়ে তুলেছেন সে বিষয়ে একটি অনলাইন নাগরিক সেই রিপোর্ট করেছে, সেটা থেকে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি। এস আলম নামে পরিচিত চট্টগ্রামের সাইফুল আলম তার নিজের ও স্ত্রী ফারজানা পারভিনের নামে সিঙ্গাপুরে গড়ে তুলেছেন বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। বিতর্কিত এই ব্যবসায়ী সিঙ্গাপুরে তার বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে শুরু করেছেন 2009 সাল থেকে। এমন তথ্যই জানিয়েছেন সিঙ্গাপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড রেগুলেটরি কর্তৃপক্ষ। 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, সেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থা থেকে তিনি তার এই সাম্রাজ্য গড়ে তোলার শুরুটা করেছেন। একটি সূত্র মতে এস আলম শুধুমাত্র হোটেল আর শপিং মল কিনতে প্রায় 700 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বিনিয়োগ করেছেন, যা টাকার অঙ্কে প্রায় 6,300 কোটি টাকা। জানা যায় সিঙ্গাপুরে রয়েছে তার মালিকাধীন মোট 3টি হোটেল। সিঙ্গাপুরে তার মালিকাধীন 3টি হোটেল রয়েছে। সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ায় অবস্থিত গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল একটি হোটেলের নাম বললাম, পরবর্তীতে যার নামকরণ করা হয়েছে হিলটন গার্ডেন ইন। প্রায় 248 মিলিয়ন সিঙ্গাপুর ডলার দিয়ে হোটেলটি এস আলম কিনেছেন বলে জানা গেছে। এস আলমের মালিকানার আরেকটি হোটেল সেরাঙ্গুন এলাকায় অবস্থিত হলিডে ইন এক্সপ্রেস হোটেল নামের। এটা কেনা হয় 90 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার দিয়ে। ব্যাংক খাতের এই রাঘব বোয়ালের তৃতীয় হোটেলটির নাম ইবিস নভেনা। দেশটির নভেনা এলাকায় অবস্থিত এই হোটেলটি কিনতে তিনি ব্যয় করেছেন 170 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার। এসবের পাশাপাশি তিনি 135 মিলিয়ন সিঙ্গাপুর ডলার দিয়ে মুস্তফা সেন্টারের কাছে সেন্ট্রিয়াম স্কোয়ারের প্রথম 2টি তলার 27,189 স্কোয়ার ফুট ফ্লোর কিনেছেন বলে জানা গেছে। মোট 4টি কোম্পানির মাধ্যমে এস আলম এসব সম্পত্তি ক্রয় করেছেন। এ সমস্ত সম্পত্তি যে ক্রয় করেছেন, এই সম্পত্তিগুলো ক্রয় করেছেন 4টি কোম্পানির মাধ্যমে। এগুলো হলো কানালি লজিস্টিক্স, ক্যানোপাস ক্রু, টলেডো ইন্টারন্যাশনাল এবং গ্র্যান্ড ইম্পেরিয়াল। এই 4টি কোম্পানির সাথেই এস আলমের সম্পৃক্ততা তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। সিঙ্গাপুরে এস আলমের এই বিশাল সাম্রাজ্য গড়তে সব লেনদেনই হয়েছে সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংক লিমিটেডের মাধ্যমে। এমনটাই জানিয়েছে সিঙ্গাপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড রেগুলেটরি কর্তৃপক্ষ। অ্যাকাউন্টিং অ্যান্ড রেগুলেটরি কর্তৃপক্ষ হল সিঙ্গাপুরের অর্থ মন্ত্রণালয়ের অধীনে সংবিধিবদ্ধ বোর্ড। এই কর্তৃপক্ষই নিশ্চিত করেছে
যে সিঙ্গাপুরের ওই 4টি কোম্পানিতে এস আলমের নিজের, তার স্ত্রী ফারজানা পারভিন ও এস আলমের বিভিন্ন কর্মকর্তার শেয়ার রয়েছে। এসব বিনিয়োগের কোনো কিছুতেই এস আলম বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়ার তোয়াক্কাও করেননি। বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতি তিনি নেননি, সেটা তিনি তোয়াক্কা করেননি। বেশিরভাগ টাকাই সিঙ্গাপুরে পাঠানো হয়েছে অবৈধ পন্থায়, হুন্ডি করে অথবা চিনি আমদানির জন্য ওভার এলসি দেখিয়ে। উল্লেখ্য, বাংলাদেশের চিনির বাজারে এস আলম গ্রুপের আধিপত্য বেশ জোরালো। আর এই চিনি এস আলম গ্রুপ আমদানি করে সিঙ্গাপুরের একটি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে। তিনি যে আমদানি করতেন চিনি, সেটা সিঙ্গাপুরের একটি বড় প্রতিষ্ঠান থেকে সেই চিনি আমদানি করতেন। অবৈধ পন্থায় সিঙ্গাপুরে টাকা পাচারে এস আলম তার ইউনিয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংকে ব্যবহার করেন বলে অ্যাকাউন্টিং অ্যান্ড রেগুলেটরি কর্তৃপক্ষকে জানিয়েছেন ওই ব্যাংক দুটির দুজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা। এছাড়া সিঙ্গাপুরে উল্লেখিত 4টি কোম্পানির রেজিস্টার্ড কাগজপত্রে এস আলম ও তার স্ত্রী ফারজানা নিজেদেরকে সাইপ্রাসের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। তারা যে সিঙ্গাপুরে এই সমস্ত সম্পদ করেছেন এবং এই সম্পদ করছে, তারা বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের পরিচয় দেয়নি। তারা পরিচয় দিয়েছেন কাগজপত্রে সাইপ্রাসের নাগরিক হিসাবে কাগজপত্র উল্লেখ করেছেন। সিঙ্গাপুরের এস আলমের সব নথিপত্রের রেজিস্ট্রেশনে দুটি বাড়ির ঠিকানা ব্যবহার করা হয়েছে। এই বাড়ি দুটির একটির অবস্থান থমসন রোডে, একটির অবস্থান হচ্ছে থমসন রোডে, যার নির্মাণ কাজ শেষ হয় 2019 সালে। পরিবারের সবাইকে নিয়ে বসবাস করার জন্যই এই বাড়িটি তৈরি করেন তিনি। জাগুয়ার, পোর্শের মতো বেশ কিছু বিলাসবহুল গাড়িও রয়েছে এই ভবনটিতে। বেশ কিছু বিলাসবহুল গাড়ি রয়েছে। সিঙ্গাপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড রেগুলেটরি কর্তৃপক্ষ জানিয়েছে এই ভবনটি 2023 সালের এপ্রিলে জিকু ট্রাস্টের নামে হস্তান্তর করা হয়। জিকু ট্রাস্টের নামে এই ভবনটি হস্তান্তর করেছে। এস আলমের সিঙ্গাপুরের বিলাসবহুল এই 3তলা ভবন নির্মাণে বেশ কিছু বাংলাদেশি শ্রমিক ও কর্মকর্তা কাজ করেছে বলেও জানা গেছে। দর্শক, এস আলম, সাইফুল আলম, যিনি চিটাগাংয়ের লোক, তিনি ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংকের যে টাকা লুটপাট করেছে, এই লুটপাট করে ব্যাংকগুলো খালি করে দিয়েছে এবং তারা সেখানে গিয়ে বিশাল সম্পদের পাহাড় গড়ে তুলেছে। এরা কি দেশের জন্য কোনো উপকারে আসবে বা উপকার করেছে, না দেশের ক্ষতি করেছে? আমার তো মনে হয় দেশের বিশাল ক্ষতি করেছে এবং এই এস আলমকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা জরুরি বলে আমরা মনে করি। আমরা প্রত্যাশা করব অন্তর্বর্তী সরকার এই এস আলমের বিচার করার এবং তার যে অর্থ সম্পদ টাকা সিঙ্গাপুরে পাচার করেছে বা অন্যান্য দেশেও পাচার করে থাকতে পারে, সেই টাকা ফেরত আনবে এই সরকার, আমরা সেই প্রত্যাশা করি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।